নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমার শত্রুরা কিছু পরিকল্পনা করছে, তোমরা সেটার আভাস পাচ্ছ অনেকেই। তো আজকে দেখে নেব যে তোমার শত্রুরা এই সময় কি পরিকল্পনা করছে। ওকে, যে শত্রুরা এই সময় পরিকল্পনা করছে তারা কোন রকম একটা নিডি সিচুয়েশনে রয়েছে, খুব খারাপ সিচুয়েশনে রয়েছে বললে কিছু ভুল হবে না। তোমরা দেখেছো আমার পূর্বের কিছু ভিডিও। ওকে, আমি কিন্তু রিডিংটা আজকেই করছি এবং আজকেই কিন্তু রিডিংটা দিচ্ছি। ওকে, মানে দেবো আর কি। তো সেক্ষেত্রে তোমরা আমার যদি পূর্বের রিডিং দেখে থাকো, কিছু লাস্ট 3-4 দিনের রিডিং দেখে থাকো, তো তোমরা দেখবে যে আমি বলেওছি যে তোমার শত্রুদের কিন্তু খুব খারাপ অবস্থা এবং শোচনীয় অবস্থা চলছে এই সময়, ভালো অবস্থায় নেই তারা। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ তাদের খুব খারাপ অবস্থা চলছে। ওকে, তোমরা দেখেইছো, আমি বলেইছি। এবং এই যে সিচুয়েশন তাদের এই সময় চলছে, মেজর ইস্যু চলছে এই সময়, যেটা তাদের নিজেদের ইগোর কারণে তারা তৈরি করেছে। মানে ইগো ইস্যুটা এতটাই এদের বেড়ে গিয়েছিল যে কারণে তারা এরম স্টেপ নিয়েছিল, এবং সেই কারণে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যায় রয়েছে। তোমার কিছু মিস্টেরিয়াস আইস থাকতে পারে, তোমার বলছি মানে তোমাদের মিস্টেরিয়াস আইস রয়েছে, অনেকেরই রয়েছে। তোমাদের আইসগুলো খুব সুন্দর, মিস্টেরিয়াস, এবং অ্যাট দ্য সেম টাইম খুব স্কেয়ারি। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পার্সনগুলো কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে তোমাদের আইস দেখে, তোমাদের সবকিছু দেখে। এবং এই পার্সনগুলো 100% এই সময় নিডি, এদের কিছু নেই এই সময় বললে কিছু ভুল হবে না। এবং এরা কোনোরকমভাবে একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এদের চিলড্রেন কোনোরকম কোনো ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা জেনে থাকবে। ওকে, এবং সমস্যাটা এটা হয়ে গেছে কি, যে তোমরা পূর্বে প্রচুর ওভার গিভিং টাইপের পার্সন ছিলে, যেখানে প্রচুর তোমরা দিয়েছো এই পার্সনগুলোকে, কিন্তু তোমরা দেওয়া বন্ধ করে দিয়েছো। তোমরা একটা এদের সাথে একটা ডিসকানেকশন তৈরি করেছো, মানে একটা কানেকশন কাট করেছো সিম্পলি। তো সেই ক্ষেত্রে এদের প্রচুর সমস্যা হয়ে গেছে যে তোমরা এরম টাইপের কাজ করলে কেন। এবং এরা সবসময় শুধু প্লেজার চায়, এদের মধ্যে কোনো কনসায়েন্স নেই, এরা প্লেজার চায়। এবং এরা প্রচুর কমেন্টস করছে এই সময়, তোমরা দেখবে বিভিন্ন রকম বাজে বাজে কমেন্ট করা। ওকে, এবং সেই জায়গাতে এমনভাবে দেখাচ্ছে যেন কোনো রকমভাবে তোমাদের কোনো ইন্টারেস্ট ছিল এদের প্রতি বা কিছু। ওকে, বা তোমরা এদের লাইফে আসতে চাইছো বা কিছু। ওকে, আমি পাচ্ছি তোমরা বেশিরভাগ যারা দেখছো তোমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট, এবং ইমোশনালি ইন্টেলিজেন্ট যে পার্সনগুলো হয় তারা অনেক গভীরে যায়। এবং সেটা শত্রু হোক, মিত্র হোক, আর যে কোনো পার্সনই হোক না কেন, তাদের সিচুয়েশনটা তারা খুব ভালো করে বোঝে যে কোন পরিস্থিতিতে এসে তারা ওই স্টেপ নিয়েছে এবং কেন নিয়েছে। তো সেক্ষেত্রে তারা দু সাইডের দিকটাই দেখতে পায়। ওকে, যে পার্সনটা শত্রুতা করছে সেই পার্সনটা কেন অ্যাকচুয়ালি শত্রুতা করছে, কোন জায়গা থেকে তার সেই উন্ডসগুলো মানে সামনে এসেছে, এবং সেই জায়গাগুলোকে ঢাকার জন্য তারা কার কার লাইফে কি কি করেছে, স্পেসিফিকলি তোমাদের লাইফে কি কি করেছে সেটা তোমরা জানো। কোন ট্রমাটিক সিচুয়েশন থেকে তারা এই জিনিসগুলো করেছে, কোন ইগোয়েস্টিক নেচারের কারণে এই জিনিসগুলো করেছে সেটা তোমরা খুব ভালো করে জানো। তো সেটাই তোমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করেছো। ওকে, অ্যান্ড এটাও তোমরা আবার তার সাথে, যেহেতু তোমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তার সাথে তোমরা এটাও চাও যে তারা কর্মা পেয়ে সেই জিনিসটা বুঝুক, সেটা করেছে সেটা ভুল করেছে, কারণ তাদের এখনো পর্যন্ত সেই জিনিসটা রিয়েলাইজেশন হচ্ছে না। তারা ভাবছে কোনোভাবে তুমি তাদের সিচুয়েশনটা বা তাদের জায়গাতে কথা বলছো, মানে তারা কি সিচুয়েশনে দাঁড়িয়ে এইসব কাজ করেছে সেই জন্য হয়তো তুমি ক্ষমা করে দিয়েছো বা তুমি তাদের সাথে মিশতে চাইছো, তারা এটাতে ভুল করে ফেলে প্রত্যেকবার। যাই হোক, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে তুমি পাপ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি কোন জায়গা থেকে সেই পাপটা করেছো সেটা আমি খুব ভালো করে জানি। ব্যাপারটা হচ্ছে এরকমই। ওকে, যে তোমার পাপ করার কারণটা কি, যাতে তুমি সেই জিনিসগুলো করতে ক্লিয়ার হও, যাতে তুমি সেই যে পাপটা করেছো, তো কর্মা পেয়েই তো মানুষ চেঞ্জ হয় না, তাহলে আর সংশোধনাগারের যে দরকার সেটা দরকার হতো না। ওকে, সংশোধনাগারে কেন দেওয়া হয়, যাতে সেই পার্সনটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার যে ট্রমাটিক যে সিচুয়েশন, তার যে ওইসব যে ক্রাইমগুলো তারা করেছে, সেই ক্রাইমগুলো কেন করেছে, কোন জায়গা থেকে, সেই কোন ইমোশনাল পেন, কোন মেন্টাল পেন বা ফিজিক্যাল হতে পারে, কোন জায়গা থেকে সেই জিনিসগুলো উঠে এসছে এরকম টাইপের নোংরামি কাজ করার জন্য, কি জিনিসটা তাদেরকে বাধ্য করেছিল। জাস্ট তোমরা সেই জায়গাটা দেখিয়েছো, বা সেই জায়গাতে তাদের কোনো যদি গুপ্ত শত্রু থাকে বা কিছু, সেই জায়গাটা তোমরা তুলে ধরেছো যাতে তারা সেই তার ভুলটা ভালো করে বুঝতে পারে। এটার মানে এটা নয় যে কোনো রকম ভাবে তুমি তাদেরকে একসেপ্ট করতে চাও তোমার লাইফে বা কিছু। ওকে, যাই হোক, এরা বিভিন্ন রকম কমেন্টস করতে পারে, তোমাদেরকে মেসেজ করতে পারে, তোমরা দেখবে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে সুগার মানে চিনি এবং ক্যান্ডেল, এইটা এসেছে আমার আগেও রিডিংয়ে, তোমরা দেখেছো এই দুটো দিয়ে কোনোরকম তারা কোনোরকম কিছু মার্ক করেছে কোনো জায়গাতে।
ওকে, কিছু মার্ক করেছে এবং এটার ফাইন্যান্সিয়াল গেনের জন্য এই দুটো জিনিস ইউজ করেছে। তোমরা একদম কনফার্ম হয়ে যাও, এরকম যদি কোনো কাজ করে থাকে এরা, তো এই জিনিসটা এরা করেছে কোনো রকমভাবে তোমার কাছ থেকে কোনো কিছু টাকা পয়সা কিছু যাতে গেন করতে পারে, বা তোমার যে অর্থনৈতিক যে সমৃদ্ধি রয়েছে এই সময় সেটা তোমার থেকে নেওয়ার জন্য এরকম টাইপের কিছু কাজ কিন্তু পূর্বে করেছে। ওকে, বা এই সময় করছে। সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, কারণ এটা টাইমলেস রিডিং। এই পার্সনগুলো তোমাকে এফোর্ড করতে পারবে না, মানে অ্যাকচুয়ালি তোমরা যে হাই ভ্যালু ওমেন বা ম্যান দেখছো, সেক্ষেত্রে তোমাদের যে গ্লোরি রয়েছে, তোমাদের যা কিছু রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি কোনো রকম এরকমভাবে সাহায্যও করো কোনো জায়গাতে, সেই জায়গাতে সাহায্য নেওয়ার জন্য যে অ্যামাউন্টটা খরচা করা রয়েছে, সেই অ্যামাউন্টটা এরা খরচা করতে পারবে না, নো ম্যাটার এদের প্রচুর টাকা পয়সা থাকতে পারে। কারণ এদের অ্যাকচুয়ালি একাধিক সম্পর্ক রয়েছে, এবং এদের বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে তুমিও যদি এরকম একটা পজিশনে চলে যাও, তারা যে পজিশনে রয়েছে আর কি, তারা নিজেদেরকে খুব হাই পজিশনে দেখে, অথচ এদের থেকে বড় বড় পজিশনে লোকেরা বসে রয়েছে, কিন্তু এরা যে পজিশনেই থাক না কেন নিজেদেরকে খুব হাইফাই দেখে। ওকে, হতে পারে এরা তোমাদের পরিবারের লোকেদেরই যে সমসাময়িক যে পজিশন, সেই পজিশনেই এরা রয়েছে বা তার থেকেও নিচে থাকবে, কিন্তু সেক্ষেত্রে এটা নিজেকে খুব হাইফাই দেখে, সেই হিসেবে আর কি কোনো রকমভাবে এরা বলে যে এদের এই পজিশনে একাধিক সম্পর্ক থাকবে এবং একাধিক ফ্যামিলি থাকবেই। ওকে, মানে কিছুদিন আগে আমি পড়ছিলাম ইনস্টাতে যে একটা স্ট্যাটাসে যে যে সকল মহিলারা প্রচুর অর্থনৈতিকভাবে সম্পন্ন হয়, তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রচুর লাক্সারি দেয়। এটা একদম সত্যি কথা। তোমরা দেখে থাকবে যে খুব বড়লোক বাবা মার ছেলে মেয়ে, মানে সেটা মা বড়লোক হোক বা বাবা বড়লোক হোক, বড়লোক বড় ভুল, ধনী লোক হোক, তো সেক্ষেত্রে ছেলে মেয়ে মানুষ হয় না। মায়েরা কি করে, লাক্সারিয়াস জিনিস এত দিয়ে দেয়, এত জিনিসপত্র দিয়ে দেয়, সেই জায়গাতে ছেলে মেয়ের পড়াশোনা হয়ই না, কারণ যা চাইবে তার থেকে বেশি পেয়ে যায়। ওকে, তো সেই যে নিডটা, যেটা সেই ওমেনটা, সেই মহিলাটা যে স্ট্রাগল করে বড় হয়েছে, যে সব কটা জিনিসের জন্য প্রচুর কষ্ট করেছে এবং একটা জায়গায় নিজে এস্টাবলিশড হয়েছে, সেই পার্সনটার মানে স্ট্রাগলটা যেটা, সেটা তো আর তার ছেলে মেয়ে করবে না, সেই হিসেবে আর কি হয় না, সেই জন্য মানুষ। আর এদিকে পুরুষদের ক্ষেত্রে কি হয়, পুরুষদের টাকা পয়সা যদি থাকে প্রচুর পরিমাণে মানে প্রচুর থাকে, সেক্ষেত্রে কি হয়, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না একটা কারণে, কারণ তাদের একাধিক সন্তান থাকে বিভিন্ন জায়গায়। ওকে, মানে সিবলিংস প্রচুর থাকে, মানে অজানা সিবলিংস প্রচুর থাকে, তারা জানেও না যে কোথায় কোথায় কত ঘটনা ঘটে রয়েছে। এখন তাও আধুনিক যুগে সেই জিনিসটা অনেক কম, বাট আগেকার দিনে যে কার কটা সন্তান ছিল সেটার মানে হিসেব নেই। এই জন্য আগেকার দিনে প্রচুর ওই পালিত সন্তান ওয়ার্ডটা ইউজ হতো, কারণ যেখানে যেখানে এটা কোনো রকমভাবে কিছু করার থাকতো না, তখন কি করতো, বলতো এটাই পালিত সন্তান, ঘরে এসে নিয়ে রাখতো, অথচ ওটা দেখা যাবে যে কোথাও না কোথাও কারোর না কারোর সাথে কিছু কাণ্ড ঘটিয়ে ওই সন্তান তৈরি হয়েছে। ওকে, এবং পালিত সন্তানের নাম দিয়ে ওর সেটাকে ঘরে রাখা, এইসব জিনিসগুলো তোমরা আগে দেখবে পালিত বোন, পালিত দিদি, ওই হিসেবে আগে চলতো। সব জিনিসই ছিল, শুধু নামগুলো তখনকার দিনে আলাদা ছিল, এখনকার নামগুলো আলাদা, ব্যাপারটা এটাই। ওকে, কারণ এই পালিত ব্যাপারটার কনসেপ্টটা নিয়ে আমি কিছুদিন রিসার্চ করেছি, বলতে পারো, তোমরাও চাইলে করতে পারো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো যাই হোক, তো এটা পাচ্ছি। অ্যান্ড তোমরা দিনের পর দিন বেটার ভার্সনে পরিণত হচ্ছ। ওকে, দিনের পর দিন তোমাদের যে ভার্সনটা রয়েছে সেটা বেটারে চলছে, মানে বেটারের দিকে যাচ্ছে, এবং তোমরা একজন পার্সনের সাথেই ইন্টারেস্টেড, এরকম টাইপের পার্সোনালিটি তোমরা যারা দেখছো আজকের রিডিংটা। ওকে, এবং তোমাদের মধ্যে একটা ডিভাইন মাদারের এনার্জি রয়েছে, যে এনার্জিটা নেওয়ার জন্য তোমার শত্রুরা কিন্তু প্রচুরভাবে কিন্তু চেষ্টা করছে, এরা বিভিন্ন রকমভাবে কল করছে। এই কলটা হতে পারে যে নর্মাল কল নাও হতে পারে, স্পেসিফিক্যালি এটা স্পিরিচুয়ালি এরা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, এরা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে, এরা মুখে যাই কমেন্ট করতে পারে না কেন, বাট এরা এই সময় কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে সেই যে মাদারলি যে ভাইবটা রয়েছে সেটা নেওয়ার এরা চেষ্টা করছে, নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হতে পারো না কেন। বারবার বলে থাকি আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস। ওকে, তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের দরকার রয়েছে ওপেন মাইন্ডে থাকা। ওকে, কি সিচুয়েশন থেকে তারা এই জিনিসগুলো করেছে সেই জিনিসটা বোঝা। ওকে, অ্যান্ড সেই জায়গাতে যে কর্মাগুলো তারা ডিজার্ভ করে সেগুলো তোমরা তো জানো, এতে মানে সন্দেহ নেই, আমি বারে বারে বলে থাকি কোন কি করলে কি কর্মফল পেতে পারে, সেগুলো আমি বলে থাকি। তো সেগুলো মানে মাথায় রাখবে যে হ্যাঁ এই জিনিসটা করেছে মানে এই জিনিসটা তো কর্মা পাবে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের প্রতি একটা কম্প্যাশনেট এনার্জি রাখবে, কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকে আমরা মানুষ আফটার অল, মানে একটা সব কিছু শেষে, দিনের শেষে তোমরা যদি বলতে পারো যে শত্রু হোক মিত্র হোক যাই হোক না কেন এই পৃথিবীর সবাই আমরা মানুষ। ওকে, এরম তো হতে পারি না যে আমরা একটা হার্শ বিহেভিয়ার করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কেউ ভুল করে সেই জায়গাতে তো সংশোধন করতে হবে। যেমন ধরো একটা বাচ্চা ক্লাসে ফেল করে গেল, তাকে তো আর সঙ্গে সঙ্গে আর 5টা ছেলে মেয়ে যারা সারা বছর পড়াশোনা করেছে তাদের যে মেহনতটা রয়েছে সেই হিসেবে তাকে তো তুলে দেওয়া যাবে না, তাকে একটা ক্লাসে আবার রয়ে যেতে হবে।
ওকে, বা সেই জায়গাতে সাবলি থাকতে পারে, কিছু না কিছু তো ব্যাপার থাকবে যেটা এক্সট্রা অর্ডিনারি থাকবে তার জন্য। সে তো আর ইজিলি আর 5টা লোকের মতো যাবে না, কারণ সে পুরো বছরটা পড়েনি। ওকে, তো সেটাই তার কর্মা হিসেবে চলছে। ওকে, আরও অনেক অন্য কেস হতে পারে, বাট আমি এটা বলছি আর কি। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে কর্মা যেটা এদের পাওয়ার রয়েছে সেটা তো পাবে, তা বলে এটা নয় যে আমি খুব হার্স হয়ে যাব। হ্যাঁ, এক এক সময় আমরা হার্স হয়ে যাই যখন আমাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার চলে এবং কেউ বুঝতে চায় না। সেই সময় আমরা হার্স হয়ে যাই যে এতদিন ধরে অত্যাচার করলো এবং এত কিছু হলো, মানুষজন আমাকেই ভুল হচ্ছে উল্টে। তখন আমাদেরকে হার্স হতে হয়, তখন আমাদেরকে সেই জায়গাগুলো দেখাতে হয়, বোঝাতে হয় যে দেখো কি হয়েছে আমার সাথে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন সেই জিনিসগুলো হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে, এবং আমি পাচ্ছি তোমরা এমন একজন পার্সন দেখছো, তোমরা খুব হাইলি স্পিরিচুয়াল পার্সন এবং তোমাদের মধ্যে ডিভাইন মাদারের যে এনার্জি সেটা রয়েছে, সেক্ষেত্রে তোমরা ওই রকম কারোর ওপর ওরকম রাগ করে বা কারোর ক্ষতি চাও ওরকম মেন্টালিটি তোমাদের নেই। তোমরা ফরগিভ করে দাও ইজিলি। ওকে, আমি পাচ্ছি যে তোমরা ফরগিভ করে দিয়েছো, এবং ফরগিভ করে দেওয়ার কারণেই আরো বেশি করে এরা বিরাটভাবে কর্মা কিন্তু এই সময় পাচ্ছে। আমি বারবার বলে থাকি যে যতক্ষণ না পর্যন্ত তুমি কাউকে ক্ষমা করছো, ততক্ষণ পর্যন্ত তাদের কর্মাটা সেই লেভেলে হয় না। এটা আমি আমার নিজের চোখে দেখেছি, নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করেছি, এটা একদম সত্যি ঘটনা। ওকে, অ্যান্ড আমি যখন ছোটো ছিলাম, মানে ছোটো মানে খুব ছোটো না, কম বয়স ছিল, তখন আমার মানে ক্ষমা করতে খুব টাইম লাগতো, ক্ষমা করতে আমি ইজিলি পারতাম না। ওকে, তো সেই ক্ষেত্রে আমি সেটাও দেখেছি যে যখন যাদেরকে যে টাইমে ক্ষমা করেছি, ক্ষমা হয়ে গেছে, ভুলে গেছি সেই পার্সনটার ব্যাপারে, পুরো ভুলে গেছি কী করেছে না করেছে, চ্যাপ্টারই মুছে ফেলেছি মাথা থেকে এবং ঈশ্বরের কাছে পুরোপুরি সমর্পণ করে দিয়েছি। তার জাস্ট সঙ্গে সঙ্গে কর্মা স্টার্ট হয়েছে। ওকে, এবং এটা ভেবে ক্ষমা করে দেওয়া না যে হ্যাঁ কর্মা স্টার্ট করতে হবে তাদের লাইফে, সেই জন্য ক্ষমা করে দিলাম, ওটা হয় না ওইভাবে। তোমার ভেতরে তুমি খুশি হবে, ঈশ্বর তোমাকে এতটাই ব্লেসড করবে, এতটাই মানে ব্লেসিংস দেবে, তুমি আপনা থেকেই মানুষকে ক্ষমা করে দিতে পারবে, বলবে ছাড়ো, সব কিছু পেয়েছি, কি কি হারিয়েছি, আমি কিছুই হারাইনি। তারা যেগুলো আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছে সেগুলো তো পেয়েছি, এবং তার সাথে আরও অনেক কিছু এক্সট্রা পাচ্ছি। কি করব আমি রাগ জমিয়ে, কি করব আমি না ক্ষমা করে? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি ভুলিনি, তাদের সাথে কথা বলবো না, কানেক্ট করবো না, সেগুলো আলাদা কথা, সেগুলো আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু ক্ষমা করে দিয়েছি, যাও, হয়ে গেছে, মিটে গেছে ব্যাপারটা এরকম। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যারা যারা ক্ষমা করে দিয়েছো একদম বেস্ট কাজ করেছো। ওকে, অ্যান্ড এরা খুব ভালো করে জানে তোমরা এদেরকে আর একসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তোমরা ক্ষমা করে দিতে পারো, কিন্তু তোমরা আর এদেরকে গ্রহণ করবে না। এরা বড় একটা মিস্টেক করে ফেলেছে, যা করে ফেলেছে সেই কারণে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে এই সময় লাক ফেভার করছে। ওকে, ভাগ্য তোমাদের সাথে রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদের অনেকের স্যাটার্ন এনার্জি কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। ওকে, হতে পারে তোমাদের একদম বার্থ চার্টে যদি তোমরা খুলে দেখো, তো তোমাদের স্যাটার্ন এমনিতেই ভালো পজিশনে রয়েছে এবং আরও যেন ভালো পজিশনে যাচ্ছে। ওকে, স্যাটার্ন ভালো পজিশনে থাকে যাদের, তারা জাস্টিস নিয়ে সবসময় বলে, তারা কোনো রকমভাবে ইনজাস্টিস সহ্য করে না, এবং কোনো রকমভাবে কোথাও ইনজাস্টিস হলে সেখানে আওয়াজটা কিন্তু এই সার্টেন ডমিনেট যে পার্সনরা হয় তারাই কিন্তু তোলে ফার্স্ট। ওকে, কারণ তাদের সব থেকে বেশি খারাপ লাগে, এবং তারা শুধুমাত্র সোসাইটিতে জাস্টিস দেয় না, তারা তাদের পরিবারেও কিন্তু জাস্টিস করে। ওকে, এটা হচ্ছে সত্যি ঘটনা, যাদের স্যাটেন ভালো থাকে, এবং তারা সবসময় যারা নিচু লেভেলের যে পার্সনরা থাকে, নিচু লেভেল বলতে মানে লেভেল তো কারণ নিচু না, মানে কর্ম অনুযায়ী যদি বলা যায়, যে যারা ধরো ওই ডেলিভারি দিতে আসে বা কোনো রকম এরকম যে কাজগুলো করে আর কি, নোংরা পরিষ্কার বা কিছু এইসব যে কাজগুলো করে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনগুলোর প্রতি কিন্তু ব্যবহার মানে সবসময় ভালো থাকে, এবং যতটা পারে তারা সম্মান দিয়ে কথা বলে সবার সাথে, এবং যতটা পারে আপ্যায়ন করার চেষ্টা করে বা এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করে। হয় না, অনেকে এই সকল পার্সনদের টাকা পয়সা মেরে নিয়ে অনেক বড় বড় ইমারত তৈরি করে ফেলে, কিন্তু স্যাটার্ন যারা ডমিনেন্ট হয় তারা এইসব কাজ কখনো করে না। তাদের মাথায় এটা থাকে না যে কার কাছ থেকে কতটা আমি এক্সট্রা নিয়ে নেবো, তাদের মাথায় এটাই থাকে যে আমি যেন ইকুয়াল দিতে পারি এবং সব কিছু কর্মা ঠিকঠাক ব্যালেন্স করে চলতে পারি। আমি যেন কোনো রকমভাবে এক্সট্রা কোনো কর্মা ক্রিয়েট না করি যাতে নেক্সট লাইফে আমাকে আবার সমস্যায় পড়তে হয়। ঠিক আছে, তো এটা তোমাদের বললাম যে স্যাটার্ন ভালো হওয়ার কিছু বৈশিষ্ট্য তোমাদের। তো এই সময় তোমাদের একদম বলা হচ্ছে যে এই সময় তোমাদের স্যাটার্ন খুব ভালো পজিশনে রয়েছে, এবং সব থেকে যেটা মেন ব্যাপার, যে লাক তোমাদেরকে ফেভার করছে। তো এই সময় তোমাদের 100% যত বড় বড় স্বপ্ন রয়েছে তোমরা কিন্তু স্বপ্ন দেখে ফেলো। ওকে, স্বপ্ন দেখে ফেলো, যত বড় স্বপ্ন রয়েছে। ওকে, এবং এই সময় আমি দেখবো অবশ্যই যে তারা কি পরিকল্পনা করছে, সেটা দেখবো একটু পরেই। ওকে, ইয়েস, এই পার্সনটার কোনো রকম কালার হেয়ার রয়েছে, বা এরা কোনোরকমভাবে হেয়ার কালার করেছে কিছু পূর্বে। এই পার্সনটা খুব ইগোয়েস্টিক পার্সন, অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদেরকে কমপ্লিমেন্ট দিতে চায় যে তোমরা হিপনোটাইজ করেছো এদেরকে কোনোভাবে, এরকম টাইপের কিছু কমপ্লিমেন্ট এরা দিতে চায়, মানে কমপ্লিমেন্ট দেবে, সেই কমপ্লিমেন্টের মধ্যে মানে দুরকম পার্ট থাকবে আর কি, ভালো খারাপ মিশিয়ে। এরা ভালো কিছু করতে পারবে না, তোমরা জানো, এদের মানে ভালো কথাটাও খারাপভাবে আসে, লোক হার্ড হয়ে যায় এদের ভালো কথাতেও। এরা হচ্ছে এরকম টাইপের পার্সন।
এদের কিছু বলার নেই। ওকে, তো এবার দেখবো আমি যে অ্যাকচুয়ালি এদের এখন প্ল্যানটা কি রয়েছে, এরা কি চাইছে কি। এদের মধ্যে ইগোটা এত বেশি রয়েছে যে কিছু বলার নেই। আমি ভাবছি যে এরা ইগোর বসে এসে কোনোরকমভাবে তোমাদের যে ফিজিক্যাল হেলথ রয়েছে সেটার ওপর ওয়ার্ক করার চেষ্টা করেছে, তোমাদের মাইন্ডের ওপর কোনোরকমভাবে কিছু এফেক্ট করার চেষ্টা করেছে। তোমরা দেখ, এরা কোনোরকমভাবে এরম টাইপের পার্সন বা পার্সোনালিটি যারা কোনোরকমভাবে বাচ্চাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়, বাচ্চাদের মানে কম বয়সী ছেলে মেয়েদের প্রতি এদের অ্যাট্রাকশন বেশি থাকে, এবং এইসব টাইপের কারবারগুলো এরা বেশি করতে পছন্দ করে আর কি। ওকে, সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকে, এরম টাইপের কিছু ব্যাপার রয়েছে। বাচ্চা বলতে আমি বাচ্চাই বলছি, এরম না যে বয়সে বড়, মানে এদের থেকে বয়সে ছোট এরম কিছু না। বাচ্চাদের এনার্জির প্রতি এরা অ্যাট্রাক্টেড হয়। এরা তোমাদের কর্মক্ষেত্রে ডিস্টার্ব করার কিছু চেষ্টাই রয়েছে, যে কর্মক্ষেত্রে কোনোরকমভাবে কিছু যাতে সমস্যা দিতে পারে, তোমাদের বাণীতে কিছু সমস্যা দিতে চাই এরা কোনোভাবে, যাতে তোমরা কোনো কথা বলতে না পারো এদের বিরুদ্ধে, এরকম কিছু। ওকে, বাট কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। এরা 100% এভিল ম্যাজিক করছে এই সময় তোমার বিরুদ্ধে, অ্যাকুরেট, এটা একদম 100% সত্য ঘটনা। তোমরাও বুঝতে পারছো, কিছু এনার্জি তোমরা বুঝতে পারছো, বা কিছু ড্রিমে কিছু দেখতে পারো যে এরা কি কি করছে না করছে, তোমরা ভিশনে দেখতে পাচ্ছ। এরা যে বড় বড় কাজগুলো করেছে সেগুলোর এফেক্ট তোমার উপর হচ্ছে না, এটা হচ্ছে সব থেকে সমস্যার বিষয়, যে কারণে এরা লাগাতার কিছু কাজ করে যাচ্ছে। ওকে, যে পার্সনগুলো আগে এদের সাথে ছিল তারা এখন এদের বিরুদ্ধে রয়েছে। এদের প্রতি প্রচুর মানুষের জেলাসি রয়েছে। এরা যেমন তোমাদের প্রতি প্রচুরভাবে জেলাস, তেমনি এদের প্রতিও কিন্তু প্রচুর মানুষের জেলাসি রয়েছে। ওকে, এবং তোমরা 100% গ্রিন সিগন্যাল পাচ্ছ আজকের রিডিং থেকে, যে কোনোরকমভাবে এরা যখন যখন এভিল ম্যাজিক তোমাদের বিরুদ্ধে করছে তখন তখন এরা কিছু না কিছু হারাচ্ছে। 711 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে এরা যখন যখন তোমাদের বিরুদ্ধে নেগেটিভ ম্যাজিক বা এভিল ম্যাজিক করছে বা করাচ্ছে কারোর দ্বারা, সেই সময়ই এরা এবং যে পার্সনটা এদের সাথে জড়িত বা যে গ্রুপ রয়েছে তারা প্রত্যেকে কিন্তু কোনোরকমভাবে কিছু লস করছে, এবং সেটা খুব পার্সোনাল জিনিস লস করছে। সেটা হতে পারে তাদের চাইল্ডের হেলথ, এডুকেশন, মানি, এই জিনিসগুলো কিন্তু এরা লস করছে। 1770 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে 1770 তোমরা টাইপ করবে যে এরা কোনোরকমভাবে কিছু লস করছে যখন যখন তোমাদের বিরুদ্ধে এরা নেগেটিভ ওয়ার্ক করছে। এরা কোনোরকমভাবে এদের মানে ঠোঁটের দ্বারা এরা কোনোরকম কিছু কথা বলেছিল বা বলছে এই সময়, যার দ্বারা এরা কোনোরকমভাবে কিছু লস করছে মানে তোমাদের বিরুদ্ধে। এবং এই যে জিনিসটা এরা যেটা ঠোঁটের দ্বারা করার চেষ্টা করছে বারে বারে একই রকম টাইপের জিনিস করছে, এটা একটা প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা শত্রুদের একটা প্যাটার্ন থাকে, তো বারে একই জিনিস এরা করার চেষ্টা করছে। তো সেই জিনিসটা তোমরা দেখছো কিছুদিন ধরে, যদি তোমরা বুঝতে পারবে। এবং সেই জিনিসটা কিন্তু লাস্ট বারে গিয়ে, মানে এই যে শেষবার এরা জিনিসটা করলো, তাতে করে অনেকেই বুঝতে পেরেছে যে এরা অ্যাকচুয়ালি কেমন টাইপের পার্সন। এবং যেটার পরে এরা স্টপ হয়নি, এরম যে ওই জায়গাতে হয়ে গেল, ঝামেলা মিটে গেল, চুপ হয়ে গেল, সেরকম না। তারপরেও এরা আবার ট্রাই নিয়েছিল লোককে বোঝানোর যে তোমরা বাজে পার্সন, তোমরা ভালো না। এবং বারে এই করতে গিয়ে কিন্তু এরা পার্সোনাল লস করছে, মানে নিজেদের যে পার্সোনালিটিতে যতটুকু একটু ভালো কিছু লোকে দেখতো, সেই জিনিসটা আর কোনো রকম কিছু ভালো দেখছে না। এবং মানুষজন বুঝতে পারছে যে তোমরাই অ্যাকচুয়ালি সঠিক পার্সন, তোমরাই অ্যাকচুয়ালি ঠিক পার্সন। এবং যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, তোমরা সেটা দেখতে পাবে যে এরা প্রচুরভাবে কিন্তু সমস্যার সম্মুখীন এই সময়। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যেটা করছো সেটা করো। ওকে, তোমাদের লাইফে কিন্তু পজিটিভ যে স্টার্ট সেটা হয়েই গেছে। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের প্রতি কোনো পার্সন যদি ক্রাশ খেয়ে থাকে, তাদের সাথে তোমাদের রিলেশনশিপ কিন্তু ভালোভাবে স্ট্রং হচ্ছে, এবং সেই জায়গাতে তাদের সাথে একটা কানেকশন তোমাদের কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে। পুরোপুরিভাবে তোমরা তোমাদের যে এনিমিস রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে, এটাই পাচ্ছে এখান থেকে, যে এদের কোনো পরিকল্পনায় কোনোভাবে কাজ করছে না। ওকে, এবং তোমার যে এনিমিস রয়েছে তারা যে মানে যুদ্ধক্ষেত্রের জন্য যে সকল সৈনিকদের চয়েস করেছিল তারা প্রত্যেকেই কিন্তু বাজে পার্সন, ব্যাড পিপল, যে কারণেও আরও কোনোরকমভাবে মানে এদের হার তো নিশ্চিত ছিল, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তারা কোনোরকমভাবে তাদের একই রকম টাইপের, মানে তাদের গ্রুপের, তাদের ট্রাইবের এরম টাইপের, বা তাদের জাতের এরম টাইপের কিছু পার্সনদেরকে সিলেক্ট করেছিল, এটা না জেনে যে সেই পার্সনগুলো কতটা কেপেবল এবং কতটা ভালো, যে কারণেও আরও তারা সমস্যায় রয়েছে। এই সময়টা কিন্তু খুব বাজে চ্যালেঞ্জিং টাইম তোমাদের শত্রুদের জন্য। ওকে, তোমার যে হিডেন এনিমিস রয়েছে তারা এই সময় রিগ্রেট করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এখানে আমি কারোর জন্য মেসেজ পাচ্ছি যে এই যে তোমাদের প্রতি যারা ক্রাশ খেয়ে রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে
তাদের যে স্পাউস রয়েছে স্পেসিফিক্যালি যাদের যাদের রয়েছে আর কি, তাদের দ্বারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, এবং তাদের যে স্পাউস হচ্ছে তাদের হিডেন এনিমি, সেই জিনিসটা কিন্তু এই সময় ভালোভাবে তারা কিন্তু বুঝতে পারছে। ওকে, এবং তাদের নামে যে এত কিছু ফলস রুমার্স যেগুলো রটেছে, সেগুলো কিন্তু তাদের স্পাউসের বড় হাত ছিল, সেটা তারা বুঝতে পারছে। মানে এর ওর কানে যে জিনিসগুলো মানে যাচ্ছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে সেই জিনিসটা কিন্তু এই সময় বুঝতে পারছে। ওকে, যে কিভাবে ফলস ন্যারেটিভ তোমার মানে ব্যাপারে সাজানো হয়েছে, তোমার নামে যা যা বলা হয়েছে, সেই জিনিসগুলো এখন সবাই কিন্তু ক্লিয়ার হচ্ছে। ওকে, এবং এটাতে অনেকেই ইনভলভ ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। ইয়েস, তারা যে তোমার সাথে ভুলভাল কাজ করেছে সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, এবং এই সময় তারা কিন্তু প্রচুরভাবে একাকিত্বে ভুগছে, এবং তোমাকে মিস করছে বললে কিছু ভুল হবে না। এটা হচ্ছে সেই সকল পার্সনরা যারা পূর্বে তোমাদের সাথে মিশেছিল এবং তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছিল। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের যে ক্রাশ রয়েছে, তোমার প্রতি যে ক্রাশ খেয়েছে, সে কোনো রকম বাজে একটা সম্পর্কে রয়েছে এবং এই সময় একাকিত্বে ভুগছে, এবং তোমার শত্রুরাও কোনো বাজে সম্পর্কে রয়েছে এবং সে একাকিত্বে ভুগছে। এদের মানি ব্লকেজেস চলছে, স্পেসিফিক্যালি তোমাদের শত্রুদের তোমাদের ওপর কোনো রকম হেক্স করেছিল, যে জায়গাতে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, তোমরা সেটা জানো। তোমাদের যে এনিমিস রয়েছে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু কর্মা পাচ্ছে। জাজমেন্ট কার্ড এসেছে, কিছু বলার নেই এখানে। এবং তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় শক রয়েছে, কারণ তোমরা যেভাবে গ্রো করছো, তোমাকে গ্রো হতে দেখে তারা প্রচুরভাবে শক রয়েছে এই সময়। ওকে, এদের লাইফে মানে এদের জীবনে এই সময় কোনো ভালোবাসা নেই, তোমার শত্রুদের জীবনে এই সময় কোনো ভালোবাসা নেই, ভালোবাসা তারা ফিল করতে পারছে না। ওকে, এদের এখন জাজমেন্ট টাইম চলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এদের লাইফে আগে প্রচুর ভালোবাসা ছিল, প্রচুর মানুষ এদেরকে ফেক লাভ দেখিয়েছে বা যাদেরকে এরা প্রচুর টাকা পয়সা বা অনেক কিছু দিয়ে কোনো রকমভাবে ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাতে অনেক কিছু হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এই সময় কোনো রকম ভালোবাসা তারা কিন্তু পাচ্ছে না কোথাও থেকে। ওকে, সবাই কিন্তু এদের আসল চরিত্র, এরা কী কী করেছে সেগুলো কিন্তু সবাই বুঝতে পারছে, কীভাবে তোমাকে ডিস্টার্ব করেছে, কীভাবে তোমার উন্নতিতে এরা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তোমাদের কর্মক্ষেত্রটা হচ্ছে এদের মেন জেলাসির কারণ। তারা চেয়েছিল তোমরা যাতে সবকিছু হারিয়ে দাও, হারিয়ে ফেলো। ওকে, বাট তারা নিজেরাই সবকিছু হারিয়ে ফেলেছে। ওকে, অ্যান্ড এখন তারা কোনো রকমভাবে তোমার কাছ থেকে কোনো ফেভার চায়, কারণ এই সময় কর্মা পাচ্ছে। আমি ভাবছি কোনো রকমভাবে তোমাদের কোনো খুব কাছের পার্সন বা তোমাদের এই যে শত্রুরা রয়েছে, কিছু রয়েছে, তো তারা কোনো রকমভাবে কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ওকে, সেটা যে কেউ হতে পারে, সেই পার্সনটার ব্যাপারে কিন্তু নেগেটিভ থটস সেন্ড করছে তোমাদের দিকে, সেটা তোমরা কিন্তু বুঝতে পারছো। ওকে, অ্যান্ড তোমার শত্রুরা যাদেরকে এই সময় বিশ্বাস করছে বা যাদের সাথে রয়েছে বা ভাবছে যে তাদেরকে তারা সাথ দেবে বা কিছু, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্সনগুলো কিন্তু তাদের বিরুদ্ধে এই সময় কিন্তু প্ল্যান করছে, এবং তারা অ্যাকচুয়ালি এদের সাথে কম্পিট করে, মানে প্রতিযোগিতা করে। ওকে, এবং সেই জিনিসটা এরা খুব শীঘ্রই তাড়াতাড়ি বুঝতে পারবে। অ্যান্ড আমি ভাবছি কোনো রকমভাবে তোমাদের খুব লয়াল কিছু ফ্রেন্ডস রয়েছে তোমাদের লাইফে, যে কারণে কিন্তু তোমার শত্রুরা এই সময় খুব দুঃখে রয়েছে। আমি ভাবছি তোমাদের কোনো এরকম কোনো বন্ধু রয়েছে যে কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের এক্সপার্ট, সেটা তোমাদের অনেকের এক্স হতে পারে। ওকে, যে কোনো রকমভাবে তোমাদের দিকে যে এনার্জিগুলো আসার চেষ্টা করছে, ওকে, তোমরা হয়তো তাদেরকে বলছো না, তারা এনার্জি চেক করে বা কিছু, সেই ক্ষেত্রে তারা কোনো রকমভাবে সেই এনার্জিগুলোকে আটকে দেয় বা কোনো রকমভাবে তোমার দিকে যাতে পৌঁছাতে না পারে, সেটার জন্য কিন্তু প্রচুরভাবে কাজ করে বা হেল্প করে তোমাকে। এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমরা হয়তো জানো না, তারা হয়তো কোনোদিন বলেও নি সেই বিষয়ে। তোমরা হয়তো তোমাদের প্রবলেমস শেয়ার করতে পারো এই বন্ধুটার সাথে। ওকে, এটা যে কেউ হতে পারে। তো সেক্ষেত্রে সেই পার্সনটা কিন্তু প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে এই জায়গাতে হেল্প করছে, আমি সেরকম পাচ্ছি কিছু। তোমার এনিমিস যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় 100% কিন্তু রিগ্রেট করছে, এতে কোনো সন্দেহ নেই। খুবই চ্যালেঞ্জিং টাইম চলছে এই সময় তোমার শত্রুদের জন্য। ওকে, অ্যান্ড তোমার শত্রুদের লাইফে এই সময় আরও নতুন নতুন শত্রুরা কিন্তু আসছে। এই সময় তোমার শত্রুদের লাইফে এমন এমন কেউ প্রবেশ করছে যারা কিন্তু তোমার শত্রুদের জন্য প্রচুরভাবে ক্ষতিকারক। ওকে, তো তোমাদের যে সম্পর্ক রয়েছে, আমি বারবার বলছি, তোমাদের এরকম কোনো সম্পর্ক থাকতে পারে যেটা নতুন নতুন শুরু হয়েছে বা হতে চলেছে, এরকম কিছু। ওকে, সেই জায়গাতে যাই রকম টাইপের সম্পর্ক, সেটা বন্ধুত্ব হতে পারে বা সেটা কোনো রকম কেউ ক্রাশ খেয়েছিল, কিছু হতে পারে। এটা একটা নতুন সম্পর্ক, আমি পাচ্ছি না যে এটা কোনো এক্সিস্টিং রিলেশনশিপ। ওকে, এটা কোনো নতুন সম্পর্ক, যাদের সাথে রেজোনেট করছে তারা নেবে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা, ওকে, সেই পার্সনটা কোনো রকমভাবে নতুনভাবে একটা শুরু করতে চায় তোমাদের সাথে। হতে পারে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং পূর্বে হয়েছে তোমার শত্রুদের কারণে, বা কিছু একটা সমস্যা হয়েছিল, সেই জায়গাতে তারা কিন্তু এই সময় নতুনভাবে তোমাদের সাথে একটা সূচনা করতে চাইছে, এবং যেটা ধারণা কিন্তু তোমার এই শত্রুদের কাছে রয়েছে। ওকে, তারা জানে না এক্স্যাক্টলি কী ঘটনা ঘটছে, বাট তাদের একটা ধারণা রয়েছে যে কিছু একটা হতে চলেছে, যে কারণে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু রেগে রয়েছে। ওকে, এরা কোনো বদমেজাজি পার্সন, বাট এরা তোমাকে সব জায়গাতে বদমেজাজি পার্সন হিসেবে দেখিয়েছিল, যে দেখো এই পার্সনটা হচ্ছে বদমেজাজি। ওকে, কিন্তু
মানুষজন যেটা বলছে যে তোমরা কোনো বদমেজাজি পার্সন না, তোমরা অ্যাকচুয়ালি সত্য কথা বলো, এবং এই কলিযুগে এসে এত সত্য যদি কেউ বলে সেই জায়গাতে লোকে ওরকম উল্টোপাল্টা কমেন্ট করে, পাগল বা এইসব টাইপের আখ্যা দেয়। ওকে, বাট তোমরা এলিয়েন যেটা সবাই বলছে। ওকে, এবং যাদের যাদের কোনো রকম মানে অ্যান্সার খোঁজার ব্যাপার ছিল, যে অনেকে খুঁজছিল উত্তর যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটেছিল, সেক্ষেত্রে অনেকেই কিন্তু সেই যে প্লটিং যেটা হয়েছিল তোমার বিরুদ্ধে সেটার ব্যাপারে কিন্তু এই সময় বুঝতে পারছে, এবং এটাও বুঝতে পারছে যে তোমরা এমন একজন পার্সন যাদেরকে তারা কোনোভাবেই এই জায়গাতে যেটা চেয়েছিল সেটা করতে পারেনি। ওকে, তোমরা সেই মানে তারা টার্গেট মিস করেছে, তুমি ছিলে সেই টার্গেট, এবং সেই টার্গেট কিন্তু মিস করেছে, এবং টার্গেট মিস করার ফলে তারা কোনোরকমভাবে এই সময় প্রচুর পরিমাণে কর্মা পাচ্ছে, এটা তোমার শত্রুরা। ওকে, এবং এই কারণে তারা কোনোরকমভাবে তোমাদের জীবনে ফিরে আসতে চায়। ওকে, সবাই বলছে এই সময় তোমাদেরকে যে কমেন্ট করা, মেসেজ করা বা তোমাদের ব্যাপারে এখনো পর্যন্ত কথা বলার একটাই কারণ হচ্ছে কোনোরকমভাবে তারা চায় তোমরা তাদের লাইফে ফিরে আসো, যাতে করে তারা কোনোরকমভাবে মানে একটু আনন্দে থাকতে পারে, তাদের মানসিক যে স্থিতি রয়েছে সেটা একটু ভালো জায়গায় আসতে পারে, তারা একটু মানে স্যাটিসফাই হতে মানে ফিল করতে পারে। যেমন তোমরা পূর্বে যখন এদের লাইফে ছিলে তখন যেভাবে তোমরা এদেরকে হেল্প করেছিলে সেই জায়গাতে তারা আবার সেরকম টাইপের হেল্প চায়। ওকে, এরা কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে জায়গাতে মানে একমাত্র ডাক্তার এদেরকে হেল্প করতে পারে, কিছু একটা বাজে সিচুয়েশন চলছে, এবং তোমরা খুব স্টাইলিশ হয়েছো দিনের পর দিন, এই আলোচনাটা এই সময় হচ্ছে, এবং তোমরা খুব ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাপিলিং পার্সোনালিটি রয়েছে তোমাদের, এরকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় চলছে। এবং তোমার শত্রুদের ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই তারা যে কী করেছে, কারণ এই সময় যে মিথ্যে সাজানো হয়েছিল, তোমাদের বিরুদ্ধে যে প্লট করা হয়েছিল, সেই জায়গাতে কিন্তু সব সত্য কিন্তু সামনে চলে এসেছে, এবং তোমরা খুব ইন্সপায়ারিং পার্সন, যেটা সবাই এই সময় বলছে। ওকে, অ্যান্ড এরা যে কোনো রকম স্পিরিচুয়াল পার্সন না, মানে এরা হচ্ছে এমন পার্সন, এরা নন স্পিরিচুয়াল পার্সন, বাট দেখাই হচ্ছে আমরা খুব এই সেই ওই। ওকে, বাট এরা স্পিরিচুয়ালিটির মিনিংটাই জানে না, এরা হয়তো কোনো ধার্মিক পার্সন, বাট ধর্ম অ্যাকচুয়ালি কী জিনিস সেটাও জানে না, ধর্ম হচ্ছে মানে কর্মই হচ্ছে ধর্ম। ওকে, যাই হোক, তো সেটার ব্যাপারে কোনো ধারণা নেই এদের, শুধু ওই মন্দিরে, মসজিদ, গির্জা এইসব জায়গায় হয়তো যায়, যে একটু পুজো পাঠ করে নিল, একটু লোক দেখানো হয়ে গেল, চলে এলো। ওকেই বললো যে হ্যাঁ আমরা প্রচুর ধার্মিক পার্সন, কত ভালো কাজ করেছি, এদিকে ভেতরে ভেতরে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ, এই সেই ওইসব করে। ওকে, তো অনেকে বলছে এই সময় যে তোমরা ভিনটেজ টাইপের পার্সোনালিটি আর কি, মানে তোমাদের পার্সোনালিটি এমন টাইপের, তোমরা একটু ঐতিহ্যবাহী আর কি, মানে পুরনো সেই সংস্কার তোমাদের মধ্যে রয়েছে, সেই গীতার বাণী বলতে পারো, বা ওই যে গুণগুলো, জ্ঞানগুলো, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে রয়েছে। তোমরা খুব ইন্সপায়ারিং পার্সন, এবং তোমরা খুব রেসপেক্টফুল ওমেন। স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলারা দেখছো আজকের রিডিংটা, তোমাদের ক্ষেত্রে কিন্তু মানুষজন এই সময় এটাই বলছে, কিন্তু তোমরা তোমাদের কর্মক্ষেত্রে বা নর্মালি তোমরা খুব কিন্তু রেসপেক্টফুল ওমেন। ওকে, এবং এই যে পার্সনগুলো, এই যে হচ্ছে এরা হচ্ছে নন স্পিরিচুয়াল পার্সন, বাট এরা কোনোরকমভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করেছিল কোনোভাবে তোমাদের লাইফটাকে, বা তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, বা তোমরা যেরকম টাইপের পার্সোনালিটি, তোমরা যেভাবে মানে থাকো, মানে তোমাকে যেভাবে মানুষজন রেসপেক্ট করে। ওকে, তোমরা একজন ওমেন হয়েও সমাজে যেরকম টাইপের রেসপেক্ট পাও, তারা একজন ম্যান হয়েও সেরকম টাইপের রেসপেক্ট পায় না। এটা কিছু 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 জনের ক্ষেত্রে পাচ্ছি মেসেজটা, যে কারণেও এদের প্রচুর শত্রুতা ছিল, বা এরকম কিছু ওমেন রয়েছে তোমাদের আশেপাশে যারা কোনো রকমভাবে তোমাদের মতো সম্মান পেতে চেয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কাজগুলো কিন্তু একটাও সম্মানযোগ্য না, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মতো তারা দেখানোর চেষ্টা করা বা ম্যানিফেস্ট করা বা নিজেদেরকে পোর্ট্রেট করে আর কি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছিল, যে কারণেই কিন্তু এরকম প্লট সাজানো হয়েছিল। ওকে, তো সেই জায়গাতে তাদের যে সেই যে সৌন্দর্য বলতে পারো, বা তারা যেটা দেখানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু এই সময় কিন্তু ড্রপ হচ্ছে। ওকে, এবং আমি পাচ্ছি যে এই সময় কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের সাপোর্টে রয়েছে, বা কোনোভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে, এরকম কিছু পার্সন রয়েছে, তারা কোনোরকমভাবে তোমার শত্রুদের যে নোংরামিটা, যে তারা কোন জায়গা পর্যন্ত যেতে পারে নিজেদেরকে বিক্রি করার জন্য, সেটা কিন্তু ভালোভাবে দেখছে, কারণ কোনোরকমভাবে এরা কোনোরকমভাবে নিজেদেরকে সস্তাভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করছে বারে বারে, এবং এটা এই সময় থেকে চলছে না, তোমরা পূর্বের কিছু আমার রিডিং দেখে থাকবে, সেই সময় থেকে এনার্জি আসছে যে কিছু এরকম রয়েছে যারা কোনোরকমভাবে ভাবছে যে তাদের শরীর দেখিয়ে বা কিছু এরকম টাইপের কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে, স্পেসিফিক্যালি শরীর পাচ্ছি না আমি এখানে, এদের কিছু মানে নোংরামি আছে, চোখে মুখে কিছু নোংরামি থাকে না, তোমরা দেখবে যে পুরো ভদ্রভাবে শাড়ি পোশাক সব কিছু ফুলাতা সব কিছু পরে থাকবে, ঠিক আছে, পুরো ঢাকা ঢোকা পুরো একদম পুরো শরীর আর কি, কিন্তু চোখ মুখের এমন অঙ্গভঙ্গি যেন মনে হবে যেন কি চলছে আর কি, মানে ভেতরে কি হচ্ছে কিছু বোঝা যাবে না, মানে চোখ মুখটা অন্য কেস বলছে, মানে হয়তো দাঁড়িয়ে আছে কিন্তু দেখে মনে হয় চোখ মুখ এমন যেন অন্য কিছু করছে। ওকে, তো সেই চোখ মুখের দ্বারা যে মানে হয় না কাউকে আকর্ষণ করা, মানে অসভ্যতা, আমি যেটাকে বলে আকর্ষণ বলে না,
তো সেই রকম টাইপের কিছু কাণ্ড কারখানা এই সময় ঘটাচ্ছে এরা। ওকে, যে জিনিসটা কিন্তু কোনো রকমভাবে তাদের যে যতটুকু সৌন্দর্য ছিল না, একটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে সৌন্দর্য থাকে, সে যেমনই হোক না কেন, তো সেই জিনিসটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে এই সময়। ওকে, এবং তোমাদের লাইফে এই সময় পজিটিভ ট্রানজিট হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে তোমরা ধীরে সুস্থে কিন্তু এগোচ্ছ, এবং এই সময় বলছে যে তোমরা ধীরে সুস্থে নেই, ভালো মতো স্পিডে চলছো, এরকম টাইপের কথাবার্তা কিছুজন বলছে। এবং তোমাদের যে এনার্জিটা রয়েছে একদম পিকক এনার্জি রয়েছে, তোমরা একদম মানে বিউটিফুল ইনসাইড আউট সবার চোখে এই সময়। ওকে, এবং তোমাদের সম্মান বেড়েছে কোনো রকমভাবে, তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে সম্মান বেড়েছে, মানুষজন তোমাদেরকে খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা অ্যাকচুয়ালি কিরম টাইপের পার্সোনালিটি। ওকে, এবং তোমরা খুব ইকুইভোকেট পার্সন। ওকে, যতটা বলার প্রয়োজন ততটাই বলো, যেরকম টাইপের লেভেল মানুষ তোমাদেরকে পূর্বে লাগানোর চেষ্টা করেছিল, দেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা এই তোমরা সেই জায়গা থেকে কিন্তু কোনো রকমভাবে এই সময় কিন্তু সেই চিন্তাভাবনা কিন্তু বদল ঘটেছে, এবং তোমাদেরকেও সেই জায়গা থেকে মানুষ বের করে এনেছে, সেই চিন্তাভাবনা থেকে বের করে এনেছে। ওকে, এবং তোমরা খুব অ্যাপিলিং, যেটা এখন সবাই বলছে যে তোমাদের মতো পার্সোনালিটি সবাই চায়, প্রত্যেক ঘরে ঘরে এরকম মেয়ে তৈরি হোক, এরকম মা তৈরি হোক, বোন তৈরি হোক, এরকম টাইপের কথাবার্তা কিন্তু এই সময় মানুষজন বলছে। নো ম্যাটার তোমরা কী করেছো লাস্ট কিছু সময়, আমি জানি না, ওকে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, কিন্তু তোমাদের কিছু জায়গায় নেওয়া স্ট্যান্ড তোমাদের এই পার্সোনালিটিকে আরও বেশি কিন্তু সুন্দর করে তুলেছে। ওকে, একটা সময় ছিল যখন মানুষ স্ট্যান্ড নিতে ভয় পেত, যখন মানুষ বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে বলতে ভয় পেত, এবং কারণ সেই জায়গাতে 100% তারা শিওর ছিল যে আমাদের কিছু না কিছু ঘটবে এবং আমাদের সম্মান নষ্ট হবে। কিন্তু আজ মানুষ ভয় পায় না, এবং যখন মানুষের মধ্যে সাহস আসে, যখন সমাজ পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, সেই জায়গাতে মানুষ যদি চুপ থাকে কী করে হবে। এবং এই জায়গাতে তোমাদের মতো এই সকল যে তোমরা যারা মহিলারা দেখছো, তোমাদের মতো যে পার্সনরা এখন যেভাবে যে জায়গাগুলোতে স্ট্যান্ড নিচ্ছ, সেই জিনিসটা অনেককে উৎসাহিত করছে, এবং কোনোভাবে সেই যে চিন্তাধারা বা সেই যে গতানুগতিক যে ইতিহাস বলে এসছে যে এইসব পার্সনদেরকে এই হয়ে যায় বা ওই হয়ে যায়, তো সেই জায়গা সেই ভয় থেকে মানুষ বেরিয়ে আসছে। ওকে, কারণ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, কী হবে না হবে তো পরের কথা। ওকে, তো তোমরা যেভাবে সফলতা পেয়েছো যে জায়গাতে, একদম 100% মানুষ খুব বেশি সাহস পাচ্ছে, এবং এরকম টাইপের বদমাশ পাপীদেরকে বিনাশ করার জন্য কিন্তু তোমরাই কিন্তু আজকের কলিযুগের নারী। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই তোমরা তোমাদের কাজ করে যাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। থ্যাংক ইউ সো মাচ।